অবশেষে ইকো পার্কে আসলাম। সুন্দর একটা জায়গা, অনেক মানুষের পর্যটক এরিয়া হয়ে গেছে। নদীর পাশে দাঁড়িয়ে আছি, এখান থেকে নদী দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আরেকটা বিষয় হলো কি, আমার টুপিটা পড়ে গেছে, হারায় গেছে, তো টুপিটা নাই গায়ে এখন বর্তমানে। ওর আবার হোন্ডা আমরা চালাই আসতেছিলাম, টুপি পরে গেছে রাস্তায়। আসসালামু আলাইকুম। আজকে ভোলা আসছিলাম, তো বিকাল টাইম, শেষ টাইম। এখন যাব তেতুলিয়া নদীর কাছাকাছি। সেখানে গিয়ে দেখবো প্রকৃতি আবহাওয়াটা, সেটার নাম আর কি ইকো পার্ক আর কি। তো চলেন। फासलों को तकल्लुफ है हमसे, अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। আলহামদুলিল্লাহ, অবশেষে ইকো পার্কে আসলাম। আগে একবার আসছিলাম, অনেক আগে, তখন এত সুন্দর ছিল না। এখন যে সুন্দর করছে, মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। রমজান তো পুরো অবাক না রমজান? সুন্দর একটা জায়গা, অনেক মানুষের পর্যটক এরিয়া হয়ে গেছে। খুবই সুন্দর যে সারাদিকে কিছু নদী। তো আমরা নদীর পাশে দাঁড়িয়ে আছি, এখান থেকে নদী দেখা যাচ্ছে। খুব সুন্দর পানি আর বাতাস অসাধারণ। কিরকম লাগতেছে রমজান? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আরেকটা বিষয় হলো কি, আমার টুপিটা পড়ে গেছে, হারায় গেছে, তো টুপিটা নাই গায়ে এখন বর্তমানে। ওর আবার হোন্ডা আমরা চালাই আসতেছিলাম, টুপি পরে গেছে রাস্তায়। তো অসাধারণ আসলে এই ইকো পার্কটা, খুব সুন্দর লাগতেছে, এক কথায় আমেজিং, মাশাআল্লাহ। আসলে ভোলাবাসীর জন্য খুব উপহার একটা জিনিস ইকো পার্ক। সাথে নদী আছে, দৃশ্য উপভোগ করতে পারতেছে, সুন্দর লাগতেছে অনেক। আর এগুলো তো মানে পুরো ফুটা রয়েছে। আমার বন্ধু রমজানের অনেক গরম লেগে গেছে গলা শুয়ে গেছে যার কারণে লেবুর শরবত খাইতেছে। তো আজকে ভোলার ইকো পার্কের ব্লগটি এখানেই শেষ করতেছি। ভালোই লাগছে, আসলাম, খুব সুন্দর। রমজানের কাছে আরেকবার অনুভূতি জানবো, কিরকম লাগলো রমজান? আলহামদুলিল্লাহ।